আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভাই যে মেন কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা কিন্তু এখনই চলুন আমি আপনাদেরকে শুনে দিচ্ছি। ডাইরেক্ট ভাই মেন কথা চলে যাবো, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু ভাই আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু পোস্ট কিন্তু দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আপনার যে 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 মানে সাকিব খান যে মানে গ্রুপটা রয়েছে সেখান থেকে কিন্তু এই ভাই পোস্টটা কিন্তু করা হয়েছে। সবাই কিন্তু বলতেছে যে সাকিব খান আমরা কিন্তু তাণ্ডব সিনেমা দেখবো না। সবাই কিন্তু ভাই বয়কটের মানে ডাক দিতেছে, এমনটাই কিন্তু হচ্ছে কিন্তু বর্তমান সময়। সেটা কেন, কিসের জন্য, চলুন আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। ভাই মেন বিষয়টা হচ্ছে কিন্তু আপনারা সকলে জানেন যে সাকিব এবং কি নিশোর সাথে কিন্তু একটা কিন্তু ঝামেলা মানে অনেক আগে থেকে, সেটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু সকলে জানেন, ঠিক আছে? সাকিব এবং নিশোর সাথে কিন্তু অনেক আগে থেকে একটা ঝামেলা চলতেছে। সে মানে যখন থেকে আপনার মনে করেন দাগে শুরু হলো, ঠিক আছে? তো দাগে শুরু হওয়ার আগে থেকে মানে যখন সুড়ঙ্গ শুরু হয়েছে মানে তখন থেকে কিন্তু একটা কিন্তু আপনার পাল্টা আক্রমণ কিন্তু হয়েছে, সেটা কিন্তু অলরেডি কিন্তু সকলে আপনারা জানেন। তো এরকম ভাবে কিন্তু সকলে আপনারা জানেন যে তাণ্ডব কিন্তু অলরেডি কিন্তু ভাই একদম মার্কেট পেয়ে গেছে বলা চলে। এর মধ্যে কিন্তু আরেকটা কাণ্ড শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আপনার কিন্তু তাণ্ডবে কিন্তু আসবেন নিশো। হ্যাঁ, একটু হলেও কিন্তু তার চরিত্র থাকবে, সেটা নিয়ে কিন্তু ভাই খেপে গেছে সাকিবিয়ানরা। তারা কিন্তু বলতেছে, দেখেন জাস্ট কমেন্টে তারা কিন্তু একদম ফাটিয়ে দিতেছে যে ভাই আমরা এই মুভি দেখবো না, এই মুভিকে আমরা বয়কট করবো। এবং কে কে বয়কট করবেন চলুন আমরা সবাই মিলে বয়কট করি, এমন কিন্তু তারা কমেন্ট করতেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার সাথে কিন্তু সবাই কিন্তু বলতেছে এবং গালাগালিও করতেছে ভাই সাকিব খানকে, অনেক বেশি গালাগালি করতেছে সাকিব খানকে যে কেন কিছু টাকার জন্য কেন সাকিব খান আবার মনে করেন যে ইমান নিশোর সাথে কাজ করতেছে। এটাই হচ্ছে কিন্তু ভাই মেন কথা, নিশো কেন থাকবে, এটাই হচ্ছে ভাই সাকিব ইয়ানদের মেন কথা, যে নিশো কেন থাকবে সাকিব খানের সিনেমায়। এটাই হচ্ছে ভাই তাদের মেন কথা। এত কিছু হওয়ার পরও কেন থাকবে নিশো, এটাই হচ্ছে ভাই মেন কথা। তো আপনি যখন সাকিব ইয়ান হয়ে থাকেন তো আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।